হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলায় এবার তৃণমূল হাত থেকে বঞ্চিত, এবার গেরুয়া শিবিরের তাবড় নেতা শুভেন্দু অধিকারীর ক্ষমতায়। আর এমনই সময় একের পর এক মানুষ বঞ্চিত, হাহাকার, মিটিং মিছিল চলছে, চারিদিকে ভাঙচুর আর কোথাও আবার অন্নপূর্ণার হাহাকার। সব মিলিয়ে পরিস্থিতি মানতে নারাজ একের পর এক তাবড় নেতা। সংবাদ মাধ্যম যখন চুপ, একের পর এক বিধায়ক যখন অন্য দলে তৃণমূল থেকে, আর এমনই সময় বিরোধী শূন্য করেই গোটা বাংলাকে এক অন্য পর্যায়ে পৌঁছতে ব্যস্ত। তার মাঝে আবার নিজের ক্ষমতা দখল করতে এগিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই শুভেন্দুর কড়া চ্যালেঞ্জ। ফুটপাতের রাস্তায় দুধ ফেলে দেওয়া বর্তমানে অতীত, এবার মমতার বার্তার পরেই দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, আর তারপরেই শুভেন্দুর বিরাট বার্তা, আমরা বাড়ি বানিয়ে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশেও ঘেঁষতে দেব না। যেমন বার্তা তারপরে তার কাছে পৌঁছে গেছেন শুভেন্দু। মমতা পৌঁছানোর পর এবার বিরাট বার্তা। সব মিলিয়ে মমতার আগেই খেলা দেখিয়ে দিলেন শুভেন্দু, আর তাতেও বিরোধী নেত্রীর যে ক্ষমতা তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ককরোচের পর এবার কুত্তা, বিতর্কিত মন্তব্যে উত্তাল পাটনা। এবার বিহারের পিএসসির প্রশ্নবাচের অভিযোগ, আর তাতেই ধুন্ধুমার। পুজোর পরই পুরো ভোট কলকাতায়, হাওড়ার ইনচার্জ ঘোষণা করলো বিজেপি। কারা পেলেন এবার কোন দায়িত্ব, আসছে বিরাট আপডেট। চিঠি দিয়েছিলেন অভিষেক, তৃণমূল ত্যাগী 20 এনসিপিআইকে নোটিশ দিল স্পিকার দপ্তর, 7 দিনের মধ্যে সময় বাঁধল। দেশ জুড়ে বাড়ছে সোয়াইন ফ্লু, শুধু দিল্লিতেই 2308 আক্রান্ত। কি সতর্কতা নেবেন এবার, সোয়াইন ফ্লু নিয়ে তোলপাড়। ফুটপাতে দুধ গরমের বিতর্ক, তারপরে অগ্নিমিত্রার ধমকের পর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন সে বৃদ্ধা। তারপরে বিজেপিতে আশ্বাস দিলেন তিনি, তার আশ্বাস রয়েছে বিজেপি সরকার সব করে দেবে তার। আবারও ভোট হলে আবারও হারাবো মমতাকে। সব মিলিয়ে বাংলায় যেন এবার ভোটে হারা খেলার পরিস্থিতি কোনোদিন শেষই হবে না। তবে এত কিছুর মাঝেও যে ভালো কাজগুলো ঘটেছে, যে প্রকল্পের টাকা বেড়েছে, যে সমস্ত পুরুষরা মহিলারা টাকা পেতেন, যারা যোগ্য নয়, যারা অযোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, সব মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে থাকছে বিরাট বড় খবর আজকের ভিডিওতে। থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় যারা প্রকৃত পাকা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের জন্য থাকছে বিরাট বড় খবর। এবার থাকবে 3 লক্ষ টাকা। আর তার সাথে উঠে আসছে আরও এক ভাইরাল খবর, যেখানে এক গরিব মহিলা তার সন্তানের জন্য দুধ গরম করছিল রাস্তার ধারে, তাতে অগ্নিমিত্রা পালের কটাক্ষ। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। আবার যেন দিদিকেই চাই বার্তা। একদিকে সবুজ সাথীর সাইকেলের উপরেই নতুন স্টিকার চিটিয়ে নয়া সাইকেল, সব মিলিয়ে গোটা বাংলা যেন এক গেরুয়া সবুজ রঙের খেলায় পরিচয় করতে নিজেদের ব্যস্ত। আর তার মাঝেই উঠে এলো শিক্ষা চাকরি দুর্নীতির মাঝেই যেন কোথায় হারিয়ে গেল শিক্ষার প্রতিশ্রুতিগুলো, কোথায় হারিয়ে গেল চাকরির প্রতিশ্রুতিগুলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পর এবার নতুন ক্ষমতা পেয়ে শুভেন্দুর বিরাট বড় বার্তা, যেখানে আমরা এমনি এমনি ক্ষমতায় আসিনি, 2 কোটি ভোটার ভোট দিয়েছে আর তাই জয়লাভ করে এসেছি। এত সহজে তো যা কিছু বললে মেনে নেওয়া যাবে না। যারা আমাদের ভোট দেননি তারাই চিৎকার করছেন। অন্নপূর্ণা ভাণ্ডারে যারা যোগ্য যারা পাবেন, যারা অযোগ্য যত চিৎকার করলেও টাকা পাবেন না। 5 বছর আছে, হিসেব গুনে দেখে নেবেন। এত চিন্তার কি আছে? বিরাট কড়া বার্তা এবার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। হত্যার আগে এবার মাদক সেবন, স্নানও করে 2 ভাই বাংলাদেশের সপরিবারে কেন খুনিবার অবসরপ্রাপ্ত শিক্ষক, উঠে আসছে ভয়ানক চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে। মানবিকতা নিয়ে প্রশ্ন উঠছে, রাস্তায় বাচ্চার দুধ ফেলে দিচ্ছেন অগ্নিমিত্রা পাল, আর তা নিয়ে বিরোধীদের জবাবে কড়া আক্রমণ অগ্নিমিত্রার। বাচ্চার দুধ ফুটুক বা খিচুড়ি, রাস্তায় দখলদারি বরদাস্ত নয়। বিরোধীদের আক্রমণের জবাবে এবার অগ্নিমিত্রা পাল। ভাত ডাল খাওয়ার আগেই গুলি খাবে, পুলিশের হাতে খেলা। খড়গপুরকে ঠান্ডা করতে বারুইপুরে দাওয়াই দিলেন এবার দিলীপের। রাজ্যে এবার বিরাট বড় খবর, আবেদনের সুযোগ থাকছে, বিরাট আপডেট। আর রাজ্যে আসছে অর্জুন বাহিনী, কি কাজ, সুযোগ বেশি কাদের, বিরাট বড় ঘোষণা শুভেন্দুর। অর্জুন বাহিনী নিয়ে থাকছে বিরাট আপডেট। আর এবার অগ্নিমিত্রা পালকে নিয়ে ফুটপাত উচ্ছেদ, অগ্নিমিত্রা পালের অভিযান, মানবিক মুখ কোথায়, প্রশ্ন কুণাল ঘোষের। আসছে আবারও বিরাট বড় খবর, আবাস যোজনা নিয়ে কারা কিভাবে আবেদন করবেন, কবে থেকে কোথায় ঢুকবে 3 লক্ষ টাকা, এবার কি নিয়মের সাথে যুব শক্তি প্রকল্প নিয়ে আরও গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা আবেদন করেও টাকা পাচ্ছেন না,
দিকে দিকে চলছে আন্দোলন, থাকছে তাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। সব মিলে চোখ রাখবো বিস্তারিত আপডেটে। তার আগে যারা নতুন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আর দেখো যারা এখনও আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করেননি, এক্ষুনি যান গুগলে সার্চ করুন bengalJobStudy.in। আর এইমাত্র লেটেস্ট খবর, যেখানে সরকারি প্রকল্প, বিভিন্ন পুলিশ থেকে সরকারি চাকরির আপডেট, পৌরসভার আপডেট, গ্রাম পঞ্চায়েতের চাকরির আপডেট, আর তার সাথে পোস্ট অফিসের নতুন চাকরির আপডেট, আর সেই সাথেই পেয়ে যাবেন অন্নপূর্ণা প্রকল্পে কিভাবে আবেদন করবেন, যারা টাকা পাননি কিভাবে কমপ্লেন করবেন, আর তার সাথেই থাকবে আবাস যোজনার নতুন লিস্ট এবং পুরনো লিস্ট, কারা টাকা পাননি, কারা পাবেন, কাদের বাকি রয়েছে, সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইট, একটাই নাম bengalJobStudy.in। আসছি এবার বিস্তারিত খবরে। লাল হলুদে লন্ডভন্ড বাগান, এবার ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। শর্মিলা ঠাকুরের উচিত ঝরা পাতা বইটি মনোযোগ দিয়ে পড়া, এবার শ্রমিক ভোটারদের নতুন টোনে বার্তা। এই খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। এবার বাংলায় আসছে অর্জুন বাহিনী, কি কাজ তারা জানিলেন শুভেন্দু অধিকারী। কারা কিভাবে কোথা থেকে আবেদন করতে পারবেন, কি যোগ্যতা, কি কোয়ালিফিকেশন, কি এদের কাজ থাকবে, অর্জুন বাহিনী নিয়ে বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী। বাংলায় বিরাট সুখবর। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তারাতলায় নির্মাণমান গোডাউন ভেঙে পড়ে, আর এই নির্মাণমান গোডাউনের ছাদ লোহার বিম ভেঙে পড়ে বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। আর তাতে উঠে আসে পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ। প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন, কীভাবে ছত্রে ছত্রে দুর্নীতি বেনিয়ম হয়েছে তা ধরা পড়ে। আর এবার বিপর্যয় মোকাবেলায় নতুন বাহিনী তৈরি করলো রাজ্য সরকার। সেপ্টেম্বর থেকে বাহিনীর কাজ শুরু করবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা বিপর্যয়ে পড়া আগেও বিপর্যয় মোকাবেলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখন আর অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবেলা করতে। সেই কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসেই তারা কাজ শুরু করবে। তাদের কাজ থাকবে ড্রোনের সাহায্যে নজরদারি, গ্যাস কাটার ব্যবহার করে লোহার জট ও ভারী কংক্রিট সরানোর কাজ করা হয়। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যয় এলাকায় উদ্ধার কাজ করতে এত দ্রুত অত্যাধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। অগ্নি নির্বাপন এবং দ্রুত উদ্ধার কাজের ক্ষেত্রে অর্জুন বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করে তোলা হবে, এমনই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আর এবার ফুড নিয়ে বিরাট বড় খবর। বাঁকুড়ায় ফুড ইন্সপেকশন। বাংলায় যেন এক নতুন কথা সবাই শুনছে, এ যেন সিনেমায় দেখেছে ফুড ইন্সপেকশন। এবার বাস্তবে খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি। বাঁকুড়ায় খাবারের দোকানে, হোটেলের, রেস্তোরাঁয় পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি। বিরাট বড় খবর। বাঁকুড়া শহরে এবার উঠে এলো নতুন করে খবর, কি কি মানা হচ্ছে, কি কি মানা হচ্ছে না। এবার খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ নজরদারি চালালো পুলিশ। বিরাট খবর। আর তাতে কি ধরা পড়লো সেদিকে দেখার। প্রায় 2 সপ্তাহ আগে কালোবাজারে ঢুকতে বাঁকুড়া শহরে চকবাজার এলাকায় একের পর এক দোকান অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। আর সেই সময় বিভিন্ন সামগ্রিক দাম, মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয়েছিল। এবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁর নজরদারি চালানো হলো, যেখানে তাদের খাবারের পরিমাণ, গুণগত মান, স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ ছিল খাবার তৈরিতে শারীরিক পক্ষে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করা হয়। পাশাপাশি নিম্নমানের ভোজ্য তেল ও মশলা ব্যবহারের অভিযোগ রয়েছে বলেই খবর। আর এছাড়াও অনেক ক্ষেত্রে খাবার তৈরি করে দোকানে সাজিয়ে রাখলেও তা ঢেকে রাখা হয় না, ফলে খোলা খাবারে মাছি বসার অভিযোগ রয়েছে। এ ধরনের বেনিয়ম রুখতে এবার বাঁকুড়া শহরে বিভিন্ন খাবারের দোকান অভিযান চালান এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। বর্তমান সরকার শুভেন্দু আমলে এবার নতুন কিছু কাণ্ড ঘটছে, যা ভালোই বলা চলে। বাংলার মানুষের উপর এবার যেন প্রকৃত শাসন হচ্ছে, যেটা হওয়া উচিত, যেটা সকলেরই ন্যায্য পাওনা। দেখা যাক শেষ পর্যন্ত কতটা উপকার হয় বাংলার মানুষের ও বাঙালির, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে এবার গোটা নিউজ মাধ্যম ভাইরাল একটাই খবরে, একজন মাছের বাজারের কর্মী, একজন সোনার কারিগর কিভাবে সপরিবারে শিক্ষক খুনের কিনারা করলো বাংলাদেশ পুলিশ। উঠে আসে নতুন এক খবর। মাদক সেবনে বাধা দেওয়ার কারণে বাংলাদেশের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে খুন করা হয়েছে বলেই দাবি করছে বাংলাদেশ পুলিশ। আর এই ঘটনায় 2 সন্দেহভাজনকে আটকও করা হয়েছে। রংপুর পুলিশের দাবি, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস নামে সম্পর্কে 2 ভাই মিলেই
গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী কন্যা পুত্রকে খুন করেছে। তদন্তকারীদের দাবি, বাড়িতে ঢুকে মাদক সেবনের প্রতিবাদ করতেই স্ত্রী কন্যা পুত্র সহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গণপতি চক্রবর্তীকে খুন করা হয়। এমনই এবার নতুন রহস্য সামনে উঠে আসে। বাংলাদেশে গা শিহরণ করা এক ঘটনা। তবে কিভাবে খুন হলো? পুলিশের দাবি, ইয়াবা নামে এক ধরনের মাদক সেবন করছিল তারা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রথম আলোতে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, শব্দ পেয়ে ছাদে কি হয় দেখতে গিয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি বাবু ছাদে গিয়ে অভিযুক্ত দুই যুবককে মাদক সেবনে বাধা দেন। আর তাতেই গণপতি বাবু তখনই তোয়ালে দিয়ে গলায় ফাঁসে প্রথম দুই ভাই মিলে গণপতি চক্রবর্তীকে খুন করে বলে অভিযোগ। আর স্বামীর চিৎকার শুনে ছাদে উঠতে যান গণপতিবাবুর স্ত্রী প্রীতিলতা। তখন সিঁড়িতেই তাকে খুন করা হয় বলে অভিযুক্ত দুই যুবক সূত্র মারফত এমনই খবর। আর পুলিশের দাবি, এরপর পরিচয় ফাঁস হয়ে প্রীতিলতাকে খুন করে দুজন। সবশেষে ঘরে ঘুমিয়ে থাকা প্রতিমকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়। এক ভয়ানক রহস্যময় কাণ্ড ঘটে গেল। শিউরে ওঠা এই ঘটনায় বাংলাদেশ জুড়েই চাঞ্চল্য ছড়ায়। একযোগে তদন্ত নামে পুলিশ, সিআইডি, গোয়েন্দা বিভাগ। তারপরে এবার আসল তথ্য সামনে উঠে আসে। জানা গিয়েছে, কোনোভাবেই গণপতিবাবুর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন আত্মীয়রা। তারপরে পুলিশের দ্বারস্থ হন এবং দরজা ভেঙে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। যেখানে খবর আসছে, পুলিশের বয়ান অনুযায়ী গণপতিবাবুর পরিবারকে শেষ করার পর গণপতিবাবুর বাড়ির বাথরুমে স্নান করে দুই অভিযুক্ত ফ্রিজ থেকে বের করে খেজুর ও শশার সঙ্গে ফের মাদক সেবন করে তারা। এরপর রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। পালানোর আগে পুলিশকে বিভ্রান্ত করতে পারে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে দুই অভিযুক্ত। তবে পাপ কখনো বাদ যায় না। এবার সমস্ত কিছু সামনে উঠে এলো। আর এবার অগ্নিমিত্র পালের কড়া বার্তা, বাচ্চার দুধ ফুটুক বা খিচুড়ি, রাস্তায় বেআইনি দখল বরদাস্ত নয়। বিরোধীদের আক্রমণের জবাবে আর অগ্নিমিত্র পালের পার্ক স্ট্রিটের ফুটপাত দখল করে শিশুদের নিয়ে স্টোভ জ্বালিয়ে রান্নার ঘটনা প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিলেন অগ্নিমিত্র পাল। কি বললেন এবার পুর নগরায়ণ মন্ত্রী? তাতে সবার চক্ষু চড়ক গাছ। মানবতা, রাস্তায় কিসের মানবতা? পার্ক স্ট্রিট ফুটপাত দখল ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্টোভ জ্বালিয়ে রান্নার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে লক্ষণ নেই। আর এই ঘটনার পর বহু মানুষ আক্রমণ করছেন মন্ত্রী অগ্নিমিত্র পালকে তার মানবিকতা এবং অমানবিক চরিত্র নিয়ে। এমনকি তার আরও একটি ভিডিও যেখানে জলের প্লাবিত হয়েছে পুরো এলাকা, আর সেখানে তিনি বলছেন সুজলাং সুফলাং। তাতে কুণাল ঘোষও একের পর এক কটাক্ষ করেছেন। বাংলায় বিজেপির 100 দিনের তারপরে অগ্নিমিত্র পাল জানান, তৃণমূল সিপিএম জনসুরক্ষা নিশ্চিত করার কাজের মধ্যেও সস্তা রাজনীতি ঘুরছে। পার্ক স্ট্রিটের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট বলেন, ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুর্গরম করা বা 6 মাসের বাচ্চাকে ব্যস্ত রাস্তার পাশে ছেড়ে রাখার চরম বিপজ্জনক। আজ দুর্ঘটনা ঘটলে বিরোধীরাই সরকারের ঘাড়ে দোষ চাপাতো। বাচ্চারা দুধ ফুটুক বা খিচুড়ি কিংবা পকোড়া বাজাও, ব্যস্ত রাস্তার পথচারীদের হাঁটার জায়গা, ওইসব জায়গায় এসব বরদাস্ত করা হবে না। অগ্নিমিত্রার অভিযোগ, গত 50 বছর ধরে বেআইনি দখলদারি তোলাবাজির কারণে শহর স্তব্ধ হয়ে রয়েছে। তবে আপনার কি মনে হয় তার বক্তব্য কতবার সঠিক? আপনার মতামত, তিনি অগ্নিমিত্রা পাল, তাকে আপনি 10-এ কত দেবেন? তার এই মন্তব্যের কারণে নাকি আপনার কি মনে হয় মানবিকতার কারণে বাচ্চারা দুধ ফেলা উচিত ছিল না? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে বিস্তারিত খবর থাকবে আমাদের ওয়েবসাইট bengaljob.in। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে যা পরের খবরে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কম হয়ে গেছে, তাই এবার সরকারের কোষাগার থেকে সেই একই পয়সায় খরচা হচ্ছে, তবে পাচ্ছে 3000। বহু মানুষ বঞ্চিত। একের পর এক কড়া নিয়ম জারি। প্রথমে তো নিয়ম ছিল 3টে রুম থাকলেই পাবেন না, আর এবার নিয়ম শিথিল করলেও 10,000 টাকার উপরে যাদের ইনকাম তাদেরকে কাউকে দেওয়া হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আর এমনই সময় চলছে বিশৃঙ্খলা, দিকে দিকে প্রতিবাদ। আর তার মাঝেই হঠাৎ করেই বিরাট বড় খবর, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের পর পাকা বাড়ির 3 লাখ টাকা। তাতে এবার কারা পাবেন কিনা, কি নিয়ম, যার বৃত্তান্ত শুনলে আপনার মাথা ঠিক থাকবে না। আসছি তা নিয়ে বিস্তারিত খবর আজকের ভিডিওতে। তবে তার আগে অনুরোধ, কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এখনই কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে। আর তার সাথে এখনও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করেছেন কিনা কমেন্টে লিখে জানাবেন। এবার আসছে বিস্তারিত খবরে। তবে খবর যখন এসেই গেছে, প্রথমে আবাস যোজনা নিয়ে একটুখানি বাংলার খবর দেখে নিই।
কি ঘটেছিল পূর্বে আর কি খবর আছে? জলপাইগুড়ি আবাস যোজনা নিয়ে এবার বিরাট বার্তা। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে এবার তৃণমূল জামানার ভূত। কি খবর? দেখা যাচ্ছে তৃণমূলের আমলে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে একের পর এক বাসিন্দার জব কার্ড নম্বর ব্যবহার করে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়ে গিয়েছে। বুথ কিছু অন্তত 20 জন এইভাবে প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতের 2 শতাধিক মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন বলে আশঙ্কা। আর এর মাঝেই মমতাকে পেরে নিশানা করে ফেললেন শুভেন্দু অধিকারী। বাবা যায়, এতদিন পরে এবার মমতার দিকে নজর। মমতার কাছে জমি চেয়েও পায়নি, বিজেপি এসেই বিএসপিকে জমি দিয়েছে। বিরাট মন্তব্য এবার শুভেন্দু অধিকারী। যাদবপুর ইস্যুতে আজ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালের পরে আজ তদন্ত কমিটি গড়ছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের দিকে দিকে আরও ইস্যুতে বিক্ষোভ চলছে। অন্নপূর্ণার টাকা নেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তার মাঝে এবার মমতাকে দুষছেন বিজেপির তাবড় নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আসছে আবারও খবর, কুণালের গলায় গেরুয়া উত্তরীয়। এবার তুঙ্গে জল্পনা বিধানসভা। যা ঘটল তাতেই চক্ষু চড়ক গাছ। শুক্রবার সকালে দেখা গেল বিধানসভা চত্বরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন কুণাল ঘোষ। এখনও ফোনে কথা বলতে দেখা গেল, কখনো দেখা গেল বেশ কয়েকজনের সঙ্গে খোঁজ মেজাজে কথা বলছেন। পরে অবশ্য বিজেপি বিধায়ক জানিয়েছেন বিধানসভায় এসেছিলেন গোরক্ষা বাহিনী আর তারাই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন। তারপরে এবার খানিকটা নতুন বার্তা। 15ই আগস্টে ঋতু শিবিরের অনুষ্ঠানে গিয়ে রাজ্য রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ। তারপরে আবার গেরুয়া উত্তরীয় পরে যেন বারে বারেই বিজেপিকে চাঙ্গা করছেন। আর তার মাঝে স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন তিনি গেরুয়া উত্তরীয় পরে গেছিলেন। আর এবার আসছি যাদবপুর কাণ্ডের রসদ খুলতে। কি ঘটেছিল এবার 19 আর 20? যাদবপুর কাণ্ডে তদন্তে 5 সদস্যের কমিটি করল এবার বিশ্ববিদ্যালয়। নতুন শুভশঙ্কর সরকার। ঘটনা শুরু বুধবার রাত